আগে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি এই জন্য কীর্তন শুনছি, আমি ভগবানকে পাওয়ার জন্য কীর্তন শুনছি, আমি আমার একতলা বাড়ি দুতলার জন্য কীর্তন শুনছি, আমার ছেলেটার চাকরির জন্য কীর্তন শুনছি, আমি একটা নাতি পাওয়ার জন্য কীর্তন শুনছি। আগে আপনি লক্ষ্যটা স্থির করুন, আপনি কি চাইছেন। লক্ষ্য যতক্ষণ স্থির না হবে লক্ষ্য ভেদ করা সম্ভব হবে না। বাবা, লক্ষ্যকে ভেদ করতে গেলে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। আপনারা সকলে জানেন, মহাভারতে দেখাচ্ছেন গুরু দ্রোণাচার্য তার সমস্ত ছাত্রদেরকে শিষ্যদেরকে ডেকেছে। সবাই যখন লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছে হাত জোড় করে গুরুদেবকে প্রণাম করে, গুরুদেব বললেন আজকে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, পরীক্ষা হবে। কি পরীক্ষা? বলে ওই দেখো গাছের ডালের ওপরে একটা পাখি বসানো আছে, ওই পাখির যে চোখ সেই চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। পাখির যে চোখ সেই চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। যিনি পারবেন তিনি হবেন আমার প্রধান শিষ্য। ছাত্রদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, পারতে হবে, গুরুদেবের প্রধান শিষ্য হতে হবে। সবাই একটা হই হই ব্যাপার, সকলের একটা টান টান ভাব। সবাই ভাবলো তাহলে বেশ পাখির চোখকে লক্ষ্য ভেদ করতে হবে। বেশ কয়েকজন একটু প্র্যাকটিস শুরু করে দিল। একজন রাধে রাধে, কেউ ভগবানকে ডাকতে লাগলো, কেউ ইষ্ট দেবতাকে ডাকতে লাগলেন। এইবার ধনুর্বাণ নিয়ে সবাই দাঁড়িয়ে গেলেন। পাখির চোখকে লক্ষ্য ভেদ করতে করতে কেউ পারলেন না। এক এক করে আসছে, যুধিষ্ঠির এলেন, পারলেন না, ভীম এলো, পারলেন না। কেউ যখন পারছে না সবাই ব্যর্থ। গুরু দ্রোণাচার্য অর্জুনের দিকে তাকিয়েছেন, বাবা অর্জুন এবার তুমি দেখাও, তুমি যদি না পারো তাহলে জানবো আমার সমস্ত ছাত্রদেরকে এখনো ট্রেনিং সম্পূর্ণ হয়নি। অর্জুন অমনি গুরুদেবকে প্রণাম করে আর অমনি পাখির চোখটাকে লক্ষ্য ভেদ করবে। ধীরে ধীরে ধনুর্বাণ ধনুকের মধ্যে ছিলার মধ্যে বাণটাকে নিয়ে আর যেই তীরটাকে ছুঁড়ে দিল অমনি পাখির চোখটা সোজা লক্ষ্য ভেদ হয়ে গেল। সমস্ত ছাত্ররা তালি দিল, সবাই উলুধ্বনি দিল, হরিধ্বনি করলো। গুরু দ্রোণাচার্য আনন্দে তার বুকটা ভরে গেল। অর্জুনকে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন, কিন্তু কাজটা তো এখানেই শেষ নয়। বাবা অর্জুন তুমি ওখানে দাঁড়াও, এরা সবাই শুনবে আজকে তুমি কিভাবে লক্ষ্য ভেদ করলে, এদেরকে বলে দাও। যেটা কেউ পারলো না সেটা তুমি পারলে কি করে? অর্জুন বললেন, গুরুজি আপনি যখন বললেন পাখি গাছের ডালের ওপরে বসানো আছে, আমি প্রথমে পুরো গাছটাকে দেখলাম, টোটাল গাছটাকে দেখলাম। গাছটাকে দেখতে 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 সমস্ত গাছ থেকে চোখটা সরিয়ে এনে যে ডালের মধ্যে পাখিটা বসে আছে সেই গোটা ডালটাকে দেখলাম। বলে ডালটাকে দেখতে 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 এবার ডাল থেকে চোখটাকে সরিয়ে নিয়ে আমি শুধু পাখির সারা দেহটাকে দেখলাম। পাখির দেহ থেকে চোখটা সরিয়ে নিয়ে এইবার পাখির গোটা মুখটাকে দেখলাম। এবার সমস্ত মুখ থেকে চোখটাকে সরিয়ে নিয়ে পাখির চোখ আর আমার চোখ, এই দুটো চোখ যখন এক জায়গায় কেন্দ্রীভূত হলো তখনই আমি তীরটা ছুঁড়ে দিলাম। আর অমনি কি হলো না, লক্ষ্য ভেদ হয়ে গেল। হরি হরি। তাহলে আপনাদেরকে আমাকে বুঝতে হবে এখানে এই ঘটনার মধ্যে কি বোঝাচ্ছেন না, লক্ষ্য বস্তু পেতে গেলে আগে গোটা জগৎ থেকে চোখটাকে সরিয়ে আপনি যা চাইছেন, আপনার চাওয়া আর ভগবানের চাওয়াকে একটা জায়গায় কেন্দ্রীভূত করতে হবে। যদি আপনি ভগবানকেই চান আপনাকে লক্ষ্যটা স্থির রাখতে হবে। বলে লক্ষ্য যদি স্থির থাকে, শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন পানে। একটা বাচ্চা ছেলের লক্ষ্য আমি মায়ের স্তনের দুগ্ধ পান করব, এটাই তার লক্ষ্য, আর সে কিছু চাই না। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন পানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দুর্ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাহলে ভক্তের লক্ষ্য যদি ভগবানের চরণ হয়
সেই চরণ পাওয়ার জন্য আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন। ও বলি করিবি যদি হরির ভজন, ও খেপা করবি যদি হরির ভজন, ও যে ছাঁচার জল মোড় কচাই ওঠা, ছাঁচার জলটাকে মোড় কচাতে ওঠাতে হবে। মোড় কচা মানে কি? দেখবেন ঘরে একটা চাল থাকে, ওই ঘরের চালটাকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলাতে মোড় কচা বলে বলে। তা বীরভূমের কবি এই সুন্দর গানটা লিখেছেন, তাই তিনি মোড় কচা বলছেন। ছাঁচার জল মোড় কচায় ওঠা, অর্থাৎ নিচ থেকে ঊর্ধ্বগতি হতে হবে। রাধে রাধে। ও যে ছাঁচার জল মোড় কচায় ওঠা, ও হরি ভজন করো একা, হরি সাধন করো একা, যে করবি যদি, ও খেপা করবি যদি হরির ভজন, তবে ছাঁচার জলময় কচাই ওঠা ভজন। আমের গাছে জাম হবে মা, এই প্রাকৃত দেহ দিয়ে অপ্রাকৃত ভগবানকে পাওয়া যাবে। ভগবানের দেহ 8টা উপাদান দিয়ে তৈরি, আমাদের দেহ 8টা উপাদানে তৈরি। আমাদের দেহটাকে প্রাকৃত দেহ বলে, আর ভগবানের দেহটা রক্ত মাংস দিয়ে তৈরি নয়। ভগবানের দেহ সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ, চিত আর আনন্দ, এই 3টে উপাদানে ভগবানের দেহ তৈরি হয়। মানুষের মতো রক্ত মাংস দিয়ে ভগবানের দেহ তৈরি নয়। তাহলে এটা প্রাকৃত দেহ, আর ভগবানের দেহটা অপ্রাকৃত দেহ। এই প্রাকৃত দেহে আপনি ভগবানকে পেতে পারবেন। তাই বলছে আমের ভিতর জামের চারা। হ্যাঁ, কি বলেন? বলি আমের ভিতরে জামের চারা, ও যে 3টি মোটাই আটা আর 4 রকমের ফল ধরেছে, ও খেপা 5 রকমের মিঠা। কি বললেন? রাধে রাধে। ও তোর ঘরে থাকে 6 জন চোর, ও তোর ঘরে থাকে 6 জন চোর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা চোর আমার ভেতরে আছে বল। ও তোর ঘরে থাকে 6 জন, ও খেপা জড়ি হরি, ও খেপা জান গে আগে সে কা হরি ভজন করো একা, হরি সাধন করো একা, হরি ভজন করো একা, হরি সাধন করো একা, ভজন করো একা, হরি সাধন করো একা। ও বলি করবি যদি হরির ভজন, ও যদি করবি যদি হরির ভজন, ও যে ছাঁচার জল মোড় কচাই ওঠা ভজন করো একা, হরি সাধন করো একা, হরি ভজন করো একা, হরি সাধন করো একা, হরি ভজন করো একা, হরি করো একা, ভজন করো একা, হরি সাধন করো একা, ভজন করো একা, হরি সাধন করো একা, ভজন করো একা, হরি সাধন করো একা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সামাজিক জীব, আমাদের একা থাকতে ভালো লাগে না। কিন্তু যদি কারোর একা থাকতে ভালো লাগে, তাহলে জানবেন ভগবান আপনাকে কৃপা করেছে। একা থাকতে যদি আপনার ভালো লাগে যে আমি একা থাকবো, তাহলে জানবেন ভগবান আপনার বুদ্ধি রূপে
সেইখানে আপনাকে কৃপা করেছে মা। একা থাকতে আমাদের ভালো লাগে না, একটু গল্প করব, একটু আড্ডা দেব, একটু সংসারের কথা বলবো, এটাই আমাদের স্বাভাবিক গুণ। রামচন্দ্র রাবণের দুজন কর্মচারী, একজনের নাম খর আর একজনের নাম দূষণ। এই খর আর দূষণকে পাঠিয়েছে যে যাও ওই দুই ভাইকে মেরে এসো। আর খর দূষণ এই দুজন একটা দল নিয়ে 10,000 সৈনিক নিয়ে খর দূষণ আসছে রামচন্দ্রকে আঘাত করবেন বলে। লক্ষণ অমনি বলে উঠল, কানে কানে বলছে, দাদা রাবণের দুজন কর্মচারী খর দূষণ আসছে তোমাকে অ্যাটাক করবার জন্য, আক্রমণ করবার জন্য। রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ এক কাজ করো, তুমি তোমার বৌদিকে নিয়ে একটু দূরে গিয়ে লুকিয়ে থাকো। লক্ষণ বললেন, দাদা কি বলছো তুমি? 10,000 সৈনিক নিয়ে আসছে, তুমি একলা থাকবে? রামচন্দ্র বললেন, হ্যাঁ আমি একাই আমি সামলে নেব, তুমি তোমার বৌদিকে নিয়ে তুমি একটু দূরে চলে যাও। রাধে রাধে। লক্ষণ বললেন, দাদা তুমি ভুল করছো, বৌদি হচ্ছে শক্তি আর আমি হলাম তোমার দাস সেবক। তাহলে শক্তি আর সেবককে বাদ দিয়ে দিলে তুমি যুদ্ধ করবে কার বলে? যুদ্ধ করতে গেলে শক্তি দরকার হয়। তাহলে তোমার শক্তি হচ্ছে সীতা, তুমি বলছো সীতাকে নিয়ে চলে যাও। আবার তোমার যেহেতু আমি দাস সেবক, তাহলে সেবকেরও একটা দরকার আছে, তুমি বলছো আমাকেও চলে যেতে। রামচন্দ্র বললেন, আমি যা বলছি তাই করো, তোমরা একটু দূরে লুকিয়ে যাও। এখন সীতা দেবীকে নিয়ে লক্ষণ ঠাকুর লুকিয়ে গেছে, রামচন্দ্র একা বসে আছে। আর খরদূষণ 10,000 সৈনিক নিয়ে আক্রমণ করতে আসছে। ভগবান রামচন্দ্র দূর থেকে কিচ্ছু করলেন না, না ছুড়লেন গদা, না মারলেন তীর, না মারলেন পাথর, না মারলেন ইট, কিছু নয়, শুধু দূরে দাঁড়িয়ে রামচন্দ্র একটু হেসে দিলেন। 10,000 সৈনিক যে যার মুখের দিকে তাকাচ্ছে, দেখছে একজন আরেকজনকে দেখছে, এ রাম, দেখছে এর ভেতরে রাম, এ দেখছে ওর ভেতরে রাম, এ দেখছে ওকে রাম, ও দেখছে একে রাম। এ ভাবছে আমি যাকে খুঁজছি এ তো সেই, আর ও ভাবছে আমি যাকে খুঁজছি এ তো সেই। নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে 10,000 সৈন্য হরিবোল হয়ে গেল। নিজেদের মধ্যে মারামারি করে কাটাকাটি করে। রাধে রাধে। আপনি প্রণাম কাকে করবেন? আপনার ভেতরেও রাম, আপনি যাকে প্রণাম করছেন তার ভেতরেও রাম। আগে আপনাকে জানতে হবে ওই দুজন অসুর খরদূষণ, তারা হচ্ছে বিকার। আর বিকার মানুষের মধ্যে উৎপন্ন হয় কখন? বলে সঙ্গের গুণে। আপনার কাছে যখন সিনেমার গল্প করবে, আপনার মনটা সিনেমার মতো তৈরি হয়ে যাবে। আপনার কাছে যখন সংসারিক কথাবার্তা বলবে, আপনার মন সংসারের রসে ডুবে যাবে। তাহলে রামচন্দ্র বোঝাচ্ছেন কি না, তুমি যখন একা থাকবে তখন না তোমার মধ্যে ক্রোধ জন্মাবে, না কাম জন্মাবে, না লোভ জন্মাবে। তুমি একা থাকলে ভজন সাধন করতে পারবে। তাই একা যদি কেউ ভজন সাধন করে, তার ভেতরের বিকার ধ্বংস হয়ে যাবে। এই কারণে মাঝে মাঝে 24 ঘন্টার মধ্যে অন্তত আধ ঘন্টা যদি কেউ একা থাকে, এই জন্যে ধ্যান করতে বলে, তপস্যা করতে বলে, ভজন করতে বলে। কেন? আপনার মাইন্ডটাকে কন্ট্রোল করবার জন্য। মাইন্ডকে কন্ট্রোল করবার জন্য একা থাকতে হয়। তাই একা যিনি আছেন তিনি এটা ভেবে নেবেন যে একা শুধু থাকলে হবে না, একা থাকতে গেলে ভজন করতে হবে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বলছে যদি করবি যদি হরির ভজন, করবি যদি হরির ভজন, তবে ছাঁচার জল মোড় কচাই ওঠা ভজন করো একা হরি সাধন করো, হরি ভজন করো একা হরি সাধন করো একা। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো পারবো না, আপনাদের সন্তান আছে, নাতি আছে, জামাই আছে, বলে সংসারে আপনি থাকবেন, আপনার মনটাকে ভগবত চরণে রাখতে হবে। চৈতন্য মহাপ্রভু এই কারণেই এলেন কলির জীবকে সংসারে থেকে কি করে ভগবানকে পাওয়া যায় আজকে একটু জেনে নেব। দেখুন, একজন সংসারী মানুষ বলে তিনিও ভগবানকে পেতে পারেন, আর একজন বৈরাগী মানুষ সারা জীবনে বিয়ে করেনি, জঙ্গলে থাকে, বলে তিনিও ভগবানকে পেতে পারবেন। দুজনেরই রাস্তা এক জায়গায় গিয়ে মিলবে। বলে কি রকম? বলে একটা হচ্ছে লোকাল রাস্তা আর একটা হচ্ছে বাইপাস রাস্তা। বাইপাস রাস্তা দিয়ে যিনি যায়, সেখানে না আছে কোনো জ্যাম, না আছে কোনো ট্রাফিক গন্ডগোল, না আছে রাস্তা উঁচু নিচু, সেখানে কোনো কিছু ঝামেলা নেই, গাড়ি সোজা চলে যাবে।
বাইপাস দিয়ে অনেক তাড়াতাড়ি আপনি পৌঁছাতে পারবেন। আর যিনি লোকাল রাস্তা দিয়ে যাবে বলে তাকে দেখতে হবে কে পায়ে হেঁটে আসছে, কে মোটরসাইকেল যাচ্ছে, কোনখানে ভ্যান ঢুকে যাচ্ছে, কোনখানে টোটো চলে আসছে। আপনাকে দাঁড়াতে হচ্ছে, আবার চলছেন, আবার দাঁড়াতে হচ্ছে। কোথাও গর্ত আছে, কোথাও আছে বাম্পার, আপনাকে কখনো লাফাতে হচ্ছে, কখনো নিচে পড়তে হচ্ছে। এই ধাক্কা খেতে 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 আপনি আপনার গন্তব্যে পৌঁছাচ্ছেন। এটা হচ্ছে সংসারী মানুষ। সংসারে জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, চিন্তা আছে, দুঃখ আছে, বেদনা আছে, হতাশা আছে। এত কিছুর মধ্যে যদি আপনি ভগবানের ভজন করতে পারেন তাহলে এই লোকাল রাস্তাতে একদিন আপনি আপনার ঘরে পৌঁছে যাবেন। আর বাইপাস রাস্তা দিয়ে গেলে বলে না আছে ছেলে, না আছে নাতি, না আছে মেয়ে, না আছে জামাই, কোনো কিছুই গন্ডগোল নেই, সোজা চলে যাচ্ছেন। কিন্তু দুজনেই যাচ্ছে কোথায়? বলে ভগবত ধামে, হরি হরি ভগবানের ধামে। তাই মহাপ্রভু বললেন যে হরিনাম করো, হরিনাম ছাড়া আপনি বাইপাস দিয়েও ভগবানের কাছে যেতে পারবেন না, আর লোকাল রাস্তা দিয়েও যেতে পারবেন না। তাই হরিনামটা করতে হবে মা। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে নয়নে, ওই আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বলি হাসি মাখা বদনে ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো হরি বলো হরি বলো রে আমার, একবার হরি বলো হরি বলো রে আমার, একবার হরি বলো হরি বলো রে আমার, একবার হরি বলো হরি বলো মনে রে আমার। এই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম হেরব সেই মধুর বৃন্দাবন। কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। অগরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আরে কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই
রঘুনাথ পদে রহু মোরে আস আজি প্রার্থনা করয় সদা নরোত্তম দাস নরত আমার হরি বলা হলো না গো হরি বলা আয়ব তারে হরি বলা হরি বলা অবতারে হরি বলা হলো না গো 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 হরি বলা অবতারে আহামরি হরি বলা হলো না জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্তমরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন তুম ভিন্ন সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজকে যে ভগবানের কথা যে হরিগুণ কীর্তন আপনারা শুনতে একত্রিত হয়েছেন এই হরিবাসরে আমরা শুনব আজকে পরম ধার্মিক রাজা বিচক্ষণ রাজা ন্যায়শীল রাজা সত্যবাদী রাজা যার কথা আপনারা এর আগে হয়তো অনেকবার শুনেছেন বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে বিভিন্ন কীর্তনিয়ার বদন থেকে আমরা সেই সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের সত্য যে তিনি যে সত্য রক্ষা করেছিলেন তার তথ্য রাজা হরিশ্চন্দ্রের জীবনীর মধ্য থেকে আমরা জানবো একবার সবাই মিলে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি বলো রাধা রানী কি बोलिए भागवत महापुराण की अनंत कोटि भक्त वृंदो की निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল। তাহলে রাজা হরিশ্চন্দ্রের কথা জানবো শুনবো আমরা একটা ভজনের মধ্যে দিয়ে ভজন রাজ্যে যাব রাধে রাধে এই ভজনের মধ্যে দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব হায় आँखों जो शाम का दर्शन किया करे है आँखों जो शाम का दर्शन किया करे शीश जो प्रभु चरण में बंदन किया करे बेकार
रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम से जीव की जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन।